হ্যালো বন্ধুরা, আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে যে পিঠেটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আপনাদেরকে একটু ভাবলাম দেখাই। এটা পিঠেটা বাড়িতে সবাই বানিয়ে থাকে, আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে আপনাদেরকে দেখাতে চাই। তাই বানাচ্ছি, দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি চাল গুঁড়ি, এটা 1 কিলো চাল গুঁড়ি আছে, কিন্তু আমি 1 কিলো মাখবো না, 500 মতো নিলাম। লবণ দেব, লবণের পরিমাণটা কম করে দিতে হবে। আর আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখবো। যেহেতু গরম সেহেতু আমি একটু খুন্তির সাহায্যে চালের গুঁড়োটা মেখে নেব। আমি হাতের সাহায্যে একটু একটু করে মেখে নেব। বন্ধুরা, আমি হাতের সাহায্যে চাল গুঁড়োটা মেখে নিয়েছি। এইভাবে মাখতে হবে একটু নরম করে। একটু জল দিয়ে দিয়ে নরম করে মাখতে হবে। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, কেন আমি যেহেতু এটা মেশিনে চাল গুঁড়ো কিনে এনেছি, তার জন্য গরম জল ব্যবহার করেছি। এবারে আমি পিঠেগুলো একে একে বানিয়ে নেব। এটা হচ্ছে, যেহেতু আমরা ওই পুর দিয়া পিঠে খেতে পাবো না, কারণ আমার শাশুড়ি মারা গেছেন, 1 বছর হয়নি, তাই এই দুধ সিউড়িটা বানাচ্ছি। এইভাবে আমি পাতলা পাতলা করে, জানি না ঠিক বানাতে পারছি কিনা, এর থেকেও আপনারা ভালো বানাতে পারবেন। আমি যেরকম বানাই সেরকমই দেখাচ্ছি বানিয়ে। এইভাবে একে একে আমি বানিয়ে নেব এবং সবগুলি বানিয়ে আপনাদেরকে আবার আমি দেখাবো। বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে এগুলো ফেলে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আদশের দুধ। এবার আমি এগুলো একে একে সব দিয়ে দেবো। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। একটু লবণ দিলে টেস্টটা একটু ভালো লাগবে।
বন্ধুরা এরপর আমি এর সঙ্গে খেজুর গুড়টা মিশিয়ে নেব। খেজুর গুড়টা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আরও 10 মিনিট ফোটানোর পর আমি আপনাদের কাছে ফিরে আসছি, তারপরে দেখাবো জিনিসটা কী হলো। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার দুধ পিঠেটা রেডি হয়ে গেল, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা আমার দুধ পিঠে রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, ঘরোয়াভাবে করেছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।